আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চপর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বলবার বিষয় হচ্ছে যে আজকে আমরা জানব যে একটি আন্তর্জাতিক জাহাজ কীভাবে আটক আদেশ থেকে অর্থাৎ অ্যারেস্টের আদেশ থেকে কীভাবে একটি আন্তর্জাতিক জাহাজ আটক আদেশ থেকে মুক্ত হতে পারে সেই বিষয়টা জানব। তার আগে গত ভিডিওতে আমরা যে বলেছিলাম যে দেশি জাহাজ হচ্ছে তিনটা ডকুমেন্টসের মাধ্যমে মুক্ত হয়, সেটার সাথে একটু বিষয় আর একটু ফার্দার বলার ছিল। সেটা হচ্ছে যে যদি অনারেবল কোর্টকে সন্তুষ্ট করা যায়, কোর্টকে যদি স্যাটিসফাই করা যায় যে না, এই জাহাজের বিরুদ্ধে মূলত মামলাটাই হচ্ছে ফ্রিভুলাস মামলাটা চলেই না মূলত, তারপরেও ফর দ্য সেক অফ সিকিউরিটি মানে প্রাইম এফেসি এই জাহাজটাকে মুক্ত করার জন্য শুধুমাত্র জাহাজের রেজিস্ট্রেশন দলিল সাবমিট করেই জাহাজটাকে মুক্ত করা যেতে পারে। সেক্ষেত্রেও কোর্ট যদি এই বিষয়ে স্যাটিসফাইড হয়, সেক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েই একটি দেশি জাহাজ মুক্ত হতে পারে। তাহলে আমাদের জানা দরকার যে এরকম কোনো উদাহরণ আছে কি না। হ্যাঁ, উদাহরণ আছে। সেটা হচ্ছে হাজি কায়েস নামে একটি জাহাজ, অ্যাডমিরালটি স্যুট নাম্বার 15/2025, অর্থাৎ 15/2025। এই মামলাতে আমরা জাহাজের পক্ষে যারা ছিলাম, আমরা হচ্ছে এই এই হাজি কায়েস জাহাজটিকে শুধুমাত্র লোকাল জাহাজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েই ছাড়িয়ে নিয়েছিলাম, এই আর কি। তো এখন আমরা আজকের ভিডিওর যে মূল বিষয় সেখানে চলে আসি। আজকের ভিডিওতে আমরা জানব যে একটি আন্তর্জাতিক জাহাজ অর্থাৎ ডিপ সিতে চলাচল করে বা ভিনদেশি একটি জাহাজ যদি বাংলাদেশের কোনো কোর্ট কর্তৃক অ্যারেস্টেড হয় বা আটক আদেশের সম্মুখীন হয়, সেক্ষেত্রে এই জাহাজটি ঠিক কীভাবে মুক্ত হতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি দুই পক্ষ অর্থাৎ মামলার বাদী এবং বিবাদী দুই পক্ষ যদি সম্মত হয়, অ্যাগ্রি করে যে না ঠিক আছে, আমি শুধুমাত্র ক্লাব লেটার অফ আন্ডারটেকিং নিয়ে, যাকে সংক্ষেপে ক্লাব এলওইউ বলে, ক্লাব লেটার অফ আন্ডারটেকিং নিয়েই আমি সন্তুষ্ট। এই জাহাজটা যেহেতু নিয়মিত বাংলাদেশে ট্রেড করে এবং ওর সাথে আমার এই জাহাজ মালিকের সাথে আমার নিয়মিত ট্রেড হয়, বিজনেস হয়, সেহেতু ক্লাব লেটার অফ আন্ডারটেকিং দিলে আমি সন্তুষ্ট। সেক্ষেত্রে ক্লাব লেটার অফ আন্ডারটেকিং অর্থাৎ একটা জাহাজ যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনস্যুরড থাকে, অর্থাৎ জাহাজদের মালিকদের যেই সংগঠন, সেটাকে শিপ ওনার্স ক্লাব বলে বা পিএনআই ক্লাব, প্রোটেকশন অ্যান্ড ইন্ডেমনিটি ক্লাব। সেই পিএনআই ক্লাবের লেটার অফ ইন্ডেমনিটি দিয়ে জাহাজ মুক্ত হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে যদি আন্তর্জাতিক জাহাজের মুক্ত হওয়ার জন্য বিবাদী পক্ষ এটা যদি বাদী পক্ষ এটাতে সম্মত না হয় যে না, আমি ক্লাব লেটার অফ আন্ডারটেকিং নেব না, কারণ হচ্ছে বাংলাদেশে কোনো পিএনআই ক্লাবের 13টা পিএনআই ক্লাব আছে সারা পৃথিবীতে, মোটামুটি এ ক্লাসের। সেই 13টা পিএনআই ক্লাবের কোনো ক্লাবের সরাসরি লিয়াজো অফিস অথবা ব্রাঞ্চ অফিস বাংলাদেশে নাই। যেহেতু বাংলাদেশের জুরিসডিকশনে এই ধরনের ক্লাবগুলোর কোনো উপস্থিতি নাই, সেহেতু আমি এই ক্লাব এলওইউ নিব না। সেক্ষেত্রে বিকল্প হচ্ছে ব্যাংক গ্যারান্টি, অর্থাৎ বিদেশি জাহাজের মালিকের পক্ষে যদি কোনো ব্যাংক গ্যারান্টি বাংলাদেশের কোনো তফসিলি ব্যাংক থেকে দেয়া হয়, সেক্ষেত্রে এই জাহাজটি মুক্ত হতে পারে। সাধারণত এই ক্ষেত্রে কী হয় যে জাহাজ মালিক যে দেশে থাকে সেই দেশের কোনো ব্যাংক বাংলাদেশের কোনো তফসিলি ব্যাংককে একটি কাউন্টার সিকিউরিটি প্রদান করে যে ঠিক আছে, তুমি সে ফর এক্সাম্পল $1,00,000 সিকিউরিটি দাও, অসুবিধা নেই, তোমার এগেনস্টে যখন এই ক্লেমটা হবে তখন এটা আমি পে করব। এরকম কাউন্টার সিকিউরিটি যখন বাংলাদেশের ব্যাংক রিসিভ করে, সেক্ষেত্রে এই ব্যাংক কাউন্টার সিকিউরিটিটাকে অ্যাকসেপ্ট করে সে বাংলাদেশের তফসিলি ব্যাংক থেকে নতুন করে একটা ব্যাংক গ্যারান্টি ইস্যু করে এবং সেই ব্যাংক গ্যারান্টির বলেই এই জাহাজটা আটক আদেশ থেকে মুক্ত হতে পারে। তাহলে আমরা দুটো বিষয় জানলাম, একটা হচ্ছে ক্লাব এলইউ দিয়ে জাহাজকে মুক্ত করা যায় এবং দ্বিতীয়ভাবে জানলাম যে ব্যাংক গ্যারান্টি দিয়ে
ব্যাংক গ্যারান্টি দিয়ে জাহাজকে মুক্ত করা যায়। এখন সেই ব্যাংক গ্যারান্টির প্রক্রিয়ার কাউন্টার সিকিউরিটিও হইতে পারে, মানে কি বলবো, কাউন্টার মানে বিদেশি ব্যাংক থেকে একটা সিকিউরিটি হইতে পারে কোলাটারালের মতো, অথবা সরাসরি ক্যাশ যদি ডিপোজিট করে ওই তফসিলি ব্যাংক থেকে যদি সিকিউরিটি নেওয়া যায়, তাহলেও মানে মোট কথা হচ্ছে কোনোভাবে যদি ব্যাংক গ্যারান্টি ইস্যু করা যায়, সেক্ষেত্রে এই জাহাজটাকে মুক্ত করা যেতে পারে। তবে এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে এখন যে সারা পৃথিবীতে কমন প্র্যাকটিস হচ্ছে যে ক্লাব এলওইউ অ্যাকসেপ্ট করে জাহাজ মূলত অ্যারেস্ট থেকে রিলিজ করা হয়, সেটা বাংলাদেশেও কোর্টগুলো আস্তে আস্তে হচ্ছে এটার জন্য ওপেন হওয়া উচিত। কারণ হচ্ছে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে অনেক তফসিলি ব্যাংকের যে আর্থিক অবস্থা সেটা যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাবগুলোর থেকে অনেক খারাপ। সেই জন্য শুধুমাত্র এই ব্যাংক গ্যারান্টির উপরে পড়ে না থেকে আমার মনে হয় একটু কোর্টগুলোকে আমাদের জুরিডিকশনের যে কোর্ট আছে সেটাকে আরেকটু ওপেন হওয়া উচিত, একটু উন্মুক্ত হওয়া উচিত, এবং শিপ ওনার বান্ধব হওয়া উচিত, যেন সহজেই একটি ক্লেইমের এগেনস্টে একটা জাহাজ তার P&I ক্লাবের লেটার অফ ইনডেমনিটি দিয়ে যেন জাহাজ চলে যেতে পারে। সেই জন্য আমার মনে হয় কোর্টগুলোর এখন একটু এই বিষয়গুলো কনসিডার করা উচিত। আশা করি সংশ্লিষ্ট যদি কেউ থাকেন তাহলে এই মেসেজটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন, এবং আমরা আশা করি সেক্ষেত্রে বাংলাদেশের মামলা সহজ হবে এবং মামলার সংখ্যা বাড়বে, এবং শিপ ওনাররা অতিরিক্ত ভাড়া, অর্থাৎ বাংলাদেশে গেলেই হচ্ছে ফ্রিভোলাস মামলা মোকদ্দমার সম্মুখীন হয়ে যে অতিরিক্ত ভাড়া চার্জ করে সেটা আর করতে পারবে না। তখন রিলিজটা সহজ হয়ে যাবে, কিন্তু যিনি দাবিদার তার কিন্তু সিকিউরিটি থেকেই যাচ্ছে। সেই জন্য দুই পক্ষ বিবেচনা করেই এই ক্লাব এলওইউর অ্যাকসেপ্টেন্সটা বাংলাদেশে চালু করা উচিত আমার মনে হয়। নেক্সট ভিডিওতে আপনারা কী জানতে চান সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সেই অনুপাতে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।